তো প্রথমে সেটা হচ্ছে আমাদের অন্য ল্যাবগুলোর সাথে ডাটাবেস সিস্টেমস ল্যাবের একটু পার্থক্য যেটা আছে, অন্য ল্যাবগুলোতে আমরা বেশিরভাগই থিওরির সাথে খুব বেশি কানেক্টেড থাকে। যে আমরা হয়তো ডাটা স্ট্রাকচারে ক্লাসে শিখেছি ইনসারশন সর্ট, ল্যাবে এসেও করলাম আচ্ছা ইনসারশন সর্ট, খুব ভালো কথা। অ্যালগোরিদমে হয়তো ক্লাসে শিখেছি ডায়াক্সটা অ্যালগোরিদম, ল্যাবে এসেও ডায়াক্সটা অ্যালগোরিদম আমরা অ্যাপ্লাই করলাম, ভালো। ডাটাবেস সিস্টেমস ল্যাবের ক্ষেত্রে যেটা একটু হবে, আমরা ক্লাসে থিওরি পড়বো, ল্যাবে এসে ইমপ্লিমেন্ট করব। তো সেই ক্লাসের সব থিওরি কিন্তু প্যারালালি এসে ল্যাবে ইমপ্লিমেন্ট হবে না। ল্যাবে আমরা ইমপ্লিমেন্টেশনের দিকে একটু অ্যাডভান্সড যাব, এবং আফটার মিড দেখা যাবে থিওরির সাথে ল্যাবের ওরকম মিল পাওয়া যাচ্ছে না। ঠিক আছে, মিল পাওয়া যাচ্ছে না মানে এইটা না যে অনেক কঠিন হয়ে যাবে, মিল পাওয়া যাচ্ছে না মানে আফটার মিডে গিয়ে আমরা হয়তো থিওরিটাতে পিওর থিওরিটিক্যাল ইস্যুতে চলে যাব, আর ল্যাবে আগে যা ইমপ্লিমেন্টেশন করেছি তার অ্যাডভান্স টপিকে যাব, মানে ল্যাবটা একটু ল্যাবের মতন করে আগাবো, এটা একটা কথা। তো আমরা আসো দেখি, আমাদের এই কোর্সের কোডটা হচ্ছে CSC 210। আমাদের ল্যাবের জন্য যদি আমরা টেক্সট বুক বলি তো সেটা এটা, আর থিওরির জন্য যে টেক্সট বুক আছে সেটাও আমি শেয়ার করে দিব, কারণ এই যে এটা সিলভার চার্চ এন্ড ফর্থের বইটা, এই বইটা ওয়ার্ল্ড ওয়াইড একটা আইডিয়াল বই, এই বইটা আমিও এখনো পড়ি। ঠিক আছে, তো বইটা যদি তোমরা যদি বাইরে কেউ যাও, মানে ঘরের বাইরে বের হও, তো যদি বই হার্ড কপি কেনার ইচ্ছা থাকে কিনে ফেলতে পারো, এর একটা বই কাছে থাকলে কোনো সমস্যা নাই, লাইফ টাইম কাছে থাকা ভালো। আর যদি পিডিএফ কমফোর্ট হও, পিডিএফ ইউজ করলেও সমস্যা নেই, এটা খুব ভালো পিডিএফ এডিশন আছে, আমি এটা শেয়ার করে দিব। বেসিক্যালি আমরা আমাদের এই ডাটাবেস সিস্টেমস ল্যাব কোর্সে যেটা শিখবো সেটা হচ্ছে, ডাটাবেস শব্দটার সাথে তো মনে হয় মোটামুটি সবাই পরিচিত, শুনেছো তো তাই না? আমরা জানি না হয়তো ভিতরে কি কাজ হচ্ছে, কিন্তু ডাটাবেস শব্দটা তো আমরা শুনেছি না? জি ম্যাম। আচ্ছা, তো আমরা ডাটাবেস সম্পর্কে যেটা ভাবি, একটা স্টোরেজ, সেখানে আমাদের রিয়েল লাইফের অনেক ডাটা থাকবে, ওখানে অপারেশন হবে, অপারেশন করে আমি কিছু ডাটা নিয়ে আসবো, কিছু ডাটা ইনসার্ট হবে, ডিলিট হবে, এই জিনিসগুলো আসলে আমার ডাটাবেসের কাজ। তো আমাদের ডাটাবেস সিস্টেমস কনসেপ্ট পড়বো আমরা, কিছু টার্ম আছে ডিডিএল, ডিএমএল, টিটিএল, এগুলো আমরা দেখবো। আমরা ডাটাবেস ডিজাইন, কোয়েরি সব কাজের জন্য যে ল্যাঙ্গুয়েজটা ইউজ করব, সেই ল্যাঙ্গুয়েজটার নাম হচ্ছে এসকিউএল। এই যে এসকিউএল, স্ট্রাকচারড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। এসকিউএল শেখার পর আমরা ওই ল্যাঙ্গুয়েজটা দিয়ে ডাটাবেসে বিভিন্ন ধরনের অপারেশন করব, এটাই আমাদের কাজ। তো আমরা যদি আমাদের কোর্সের জন্য কোর্স আউটকাম এন্ড প্রোগ্রাম আউটকাম গুলো একটু ম্যাপ করি, CO1 এ হচ্ছে আমরা আমাদের বেসিক নলেজ যেটা ডাটাবেস ম্যানেজমেন্ট সম্পর্কে সেটা ডেভেলপ করতে পারবো। CO2 অ্যাচিভড হবে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট টুলস ইউজ করা শিখবো আমরা। আর CO3 তে ফাইনালি আমাদের রিয়েল লাইফের যে কমপ্লেক্স প্রবলেম গুলো থাকে আমরা সেগুলো আস্তে আস্তে সলভ করা শিখবো। তো আমাদের মোটামুটি হিসাব করা থাকে ল্যাব ফাইনাল এন্ড ল্যাব প্রজেক্ট সহ আমাদের টোটাল 12টা ক্লাস, 12টা ল্যাব, 12টা ক্লাস না 12টা ল্যাব, 24টা ক্লাস অ্যারেঞ্জ করা হবে। তো 24টা মানে আসলে মিনিমামই 24টা, কারণ হচ্ছে আমাদের ক্লাস কম হলে আমাদের সেটা এক্সট্রা ক্লাস নিয়ে আমরা ফিল আপ করে দিব ইনশাআল্লাহ। আমাদের মার্কস ডিস্ট্রিবিউশনটা তো যদি আসি, আমাদের ল্যাবে অ্যাটেন্ডেন্সের জন্য 10 মার্কস। আর আরেকটা কথা, অ্যাটেন্ডেন্স মানে শুধুমাত্র জুমে জয়েন করে থাকা না, অ্যাটেন্ডেন্স মানে আমি হয়তো প্রায় চেক করব আছো কিনা আসলেই। আমি যদি কখনো মিস পাই তখন কিন্তু ওটা একটা নেগেটিভ ইম্প্যাক্ট করলো,
যে না ও হয়তো প্রায় এই কাজটা করে। ক্লাসে অ্যাটেন্ড থাকা মানে ক্লাসে উইথ কনসেন্ট্রেশন অ্যাটেন্ড থাকা। কেপস্টোন প্রজেক্ট প্রেজেন্টেশন, আমাদের ল্যাবে অবশ্যই একটা প্রজেক্ট নিতে হবে। তো প্রজেক্টের যেটা নিয়ম যেটা হচ্ছে, আমি সাধারণত মিড টার্মের আগে প্রজেক্টের প্রপোজালটা নিয়ে নিব, এবং মিড টার্মের পরে তোমরা প্রজেক্টের কাজ একটু একটু করে আমাকে আপডেট দেওয়া শুরু করবে। আর প্রজেক্টটা কিরকম হবে এবং একটা স্যাম্পল প্রজেক্ট আমি তোমাদের সাথে শেয়ার করবো। সো আমাদের অ্যাসেসমেন্ট মেথড, আমাদের সিএলপি নিব আমরা রেগুলার। সিএলপি কন্টিনিউয়াস ল্যাব পারফরমেন্স, আমি হয়তো একটা কাজ দিব, তোমরা সলভ করে লাস্টে ফাইনালি সাবমিট করবে, এন্ড স্ক্রিন শেয়ার আমি সেটা মার্কিং করব। তো এই ছিল আমাদের মার্কস ডিস্ট্রিবিউশন এন্ড ল্যাব কন্টিনিউশন নিয়ে কিছু কথা। ল্যাব কন্টিনিউশন বলতে আমি হচ্ছে তোমাদের দুইটা ল্যাব নিচ্ছি, একটা এ সেকশন একটা বি সেকশন। থিওরিও ওইভাবে নিচ্ছি, থিওরি মনে হয় এ বি আর ল্যাব মনে হয় এ সি। তো যেটাই হোক, যেহেতু ঘটনাটা এরকম ঘটছে না, আমার সব থিওরি স্টুডেন্ট আমার ল্যাবে নাই, তো আমি সাধারণত এটা সবসময় করি, ল্যাব শুরু করার আগে আমি থিওরিটা পড়িয়ে নিব। এটা আমি ইনশাল্লাহ সবসময় কন্টিনিউ করব। তোমরা ল্যাবের আগে আমরা থিওরি পড়ব, দেন আমরা ল্যাবের কাজকর্মগুলো আস্তে আস্তে শুরু করব। প্রত্যেকটা ল্যাবে যদি আমরা নাও পারি, আমরা মোটামুটি 4 থেকে 5টা ল্যাবে সিএলপি ক্লাস পারফরমেন্স কাউন্ট করব। সেটা তো কাউন্ট করব ক্লাস পারফরমেন্স মার্কে, বাট আমরা প্রত্যেকদিন যে প্র্যাকটিস গুলো করি সেই প্র্যাকটিস গুলো আমি সাবমিশন হিসেবে নিব। তো কেউ যদি ক্লাসের মাঝে মনে করো যে না আজকে তো ক্লাস পারফরমেন্স নাই, তো কাজগুলো না করলেও চলবে, ঘটনা সেটা না, যতটুকুই করাই সেটুকু আমি জমা নিব। তো এই হচ্ছে আমাদের কোর্স নিয়ে কিছু কথা। এখন তোমাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে আমার কাছে তোমরা করতে পারো। আরেকটা কথা, যারা আমার ক্লাস করেছো তারা অলরেডি জানো, যারা যে করো নাই আগে তাদেরকে বলছি, ফিল ফ্রি টু আস্ক কোশ্চেন। তোমরা আমাকে তোমাদের পড়াশোনা রিলেটেড, তোমাদের ক্যারিয়ার রিলেটেড যে কোনো কোশ্চেন করতে পারো, এটাতে কোনো সমস্যা নাই। একটা জিনিস না বুঝলে 10 বার বোঝাবো, এটাতেও কোনো সমস্যা নাই। আমার ক্লাসে পোলাইটলি যদি তুমি সবকিছু করো, তুমি অবশ্যই বেনিফিটেড হবা এবং তুমি কিছু শিখতেও পারবা ইনশাআল্লাহ। তো আমার দিক থেকে আমি আউটলাইন সম্পর্কে এবং ক্লাস রেগুলেশন সম্পর্কে বললাম। এখন তোমাদের কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। ম্যাম, নেক্সট ক্লাসটা সকাল 9টা থেকে নিলে একটু ভালো হতো ম্যাম। সকাল 9টা? জি ম্যাম। ক্লাস তো আসলে এভাবে নেওয়া যায় না। আমরা 9টা না, ওকে। সো আমাদের ডেটাবেস সিস্টেমস ল্যাবের ফার্স্ট ক্লাসটা আমরা শুরু করি।